তো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে, কারণ ইতিমধ্যে প্রায় প্রত্যেক কৃষকের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। আবারও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন আপনারা স্ক্রিনে কিন্তু সেই এসএমএস দেখতে পাচ্ছেন। তো কারা কারা টাকা পাচ্ছেন, কারা পাবেন না, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার ফোনেও এইরকম এসএমএস এসছে কিনা। তো এখন আপনারা স্ক্রিনে সেই এসএমএস দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এফএসজি ও ডাব্লিউবি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এবং এই যে টাকা পাঠানো হয়েছে, এটা কিসের টাকা দেখতে পাচ্ছেন এসএমএস এ লেখা রয়েছে ₹600 হ্যাজ বিন রিলিজ ফ্রম FNS ডিপার্টমেন্ট, অর্থাৎ ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট, ডাব্লিউবি অ্যাজ ইনসেন্টিভ এগেইনস্ট পারচেস অফ। এখানে কিন্তু একটা 30 কুইন্টাল ধান পারচেস করেছিল সরকার, এবং সেই যে ধানটা পারচেস করেছিল, অর্থাৎ একটা কৃষকের কাছ থেকে সরকার ধান কিনেছিল। এবার সেই ধান কেনার পর কিন্তু সরকারের পক্ষ থেকে 600 টাকার একটা ইনসেন্টিভ পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু ইনসেন্টিভের টাকা, এটা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই যে কৃষক যার ফোনে এসএমএস এসছে, আমাদের এক সাবস্ক্রাইবার তিনি পাঠিয়েছিলেন, তো তার কিন্তু এই 600 টাকা একটা এসএমএস এসছে। যিনি ধান বিক্রি করেছিলেন, সেই ধান বিক্রি করার জন্য তিনি ইনসেন্টিভ পেয়েছে 600 টাকা, ঠিক আছে। এই টাকা কিন্তু খুব শিগগিরই তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আপনারাও কমেন্টে জানাবেন যে আপনার কোনো এসএমএস এসছে কিনা, এবং যদি আপনি ধান বিক্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এসএমএসটা আসতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের ফোনটা চেক করে নেবেন। তো পরবর্তী আরও একটি আপডেট রয়েছে, যেটা প্রত্যেক কৃষকের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে। যেটা হলো, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে গেলে কিন্তু আপনাদের কয়েকটি ডকুমেন্ট জমা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তাদের কিন্তু কয়েকটা ডকুমেন্ট জমা করতে হবে, না হলে কিন্তু এই যে খরিফ সিজন বা খরিফ মরশুম, তার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো কি বলা হয়েছে আপনাদের দেখাচ্ছি। এটা একটা পঞ্চায়েতের পোস্ট, অর্থাৎ একটা ব্লকের পঞ্চায়েতের পোস্ট। এটা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জন্য। এটি মূলত কৃষকদের জানাচ্ছে যে তাদের পরবর্তী কিস্তির টাকা পেতে হলে আধার কার্ড লিঙ্ক করতে হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে গেলে কিন্তু আপনাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। লিঙ্ক করার জন্য নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করতে হবে। তো কোথায় যোগাযোগ করবেন? আপনার যে কৃষি দপ্তর রয়েছে বা ব্লক অফিস রয়েছে, সেই ব্লকে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যাবতীয় ডকুমেন্ট সহ। কোন কোন ডকুমেন্ট লাগতে পারে দেখতে পাচ্ছেন, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি এবং অরিজিনাল কপি লাগবে। কতদিন সময় দেওয়া হয়েছে? 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের অফিসে জমা করতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু কাজটা হবে। যেহেতু টাকা পাঠাবে কৃষক বন্ধু প্রকল্পের, সেক্ষেত্রে কিন্তু অতি সত্বর আপনাকে ব্লক অফিসে অথবা কৃষি দপ্তরে গিয়ে যাবতীয় ডকুমেন্ট জমা করতে হবে। এবার দেখতে পাচ্ছেন কি হতে পারে লিঙ্ক না করলে। তো যদি আধার লিঙ্ক না করা হয়, তবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি আধার কার্ড লিঙ্ক না করেন, সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করেনি। তাই যারা আধার কার্ড লিঙ্ক করেনি তাদের দ্রুত একটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই যে আধার কার্ড লিঙ্কের ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করাননি তাদের জন্য। আপনারা হয়তো দেখেছেন অনলাইন স্ট্যাটাস চেক করার সময় কিন্তু সেখানে কেবি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, পাশাপাশি আধার কার্ড নাম্বারও থাকে। তো বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, সেটা অনলাইন দেখা যাচ্ছে না, সে কারণে হয়তো আপনারা দেখতে পারবেন না। যদি আপনি আগে দেখে থাকেন, সেক্ষেত্রে আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস যদি আধার কার্ড নাম্বার দেওয়া থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক রয়েছে। যদি আধার কার্ড নাম্বার মেনশন না থাকে বা লেখা না থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি কিন্তু লিঙ্ক নেই। তো যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে অতি দ্রুত ব্লক অফিসে গিয়ে অথবা যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আধার কার্ড লিঙ্ক করবেন। না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী যে কিস্তি দেবে, খুব তাড়াতাড়ি ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। বাকি যে টাকা ঢুকছে সেটা কিন্তু ইনসেন্টিভ, অর্থাৎ যারা ধান বিক্রি করেছেন সরকারের কাছে, তাদের কিন্তু একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে। এই টাকাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো পরবর্তী সময় কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো আপডেট আসে বা অনলাইন থেকে স্ট্যাটাস চেক শুরু হয়,
কবে নাগাদ টাকা দেবে এই নিয়ে যদি কোনো ব্যানার প্রকাশিত হয় অবশ্যই কিন্তু চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।